যে বাংলাদেশ শেখ মুজিবরকে বঙ্গবন্ধু উপাধি দিয়েছিলেন তারাই কেন শেখ মুজিবরের মৃত্যুর পর মিষ্টি বিতরণ করেছিল? মেজর ডালিম শেখ মুজিবরের আহ্বানে যুদ্ধে অংশগ্রহণ করেছিল, সেই ডালিমেই কেন মুজিবরের হত্যার সাথে জড়িত ছিলেন? কি হয়েছিল 1972 সালে? নতুন প্রজন্ম কেন 1972 থেকে 1975 সালের ইতিহাস জানতে পারে নাই? এই অজানা ইতিহাস জানবো এই পর্বে। আপনি যদি আমার চ্যানেলের নতুন দর্শক হয়ে থাকেন, অনুরোধ করব সাবস্ক্রাইব করে বেল আইকনটি বাজিয়ে দিন। শেখ মুজিবরের ইতিহাস নতুন প্রজন্মের কাছে এমন ভাবে তুলে ধরা হয়েছে, শেখ হাসিনা খারাপ হলেও শেখ মুজিব অত্যন্ত ভালো মানুষ ছিলেন। সত্য কথা বলতে শেখ হাসিনার শাসন আমলকেও হার মানায় মুজিবের শাসন আমল। শেখ মুজিব ছিলেন ক্ষমতা পিপাসু। তার ক্ষমতা ধরে রাখতে দক্ষ যোগ্যতা সম্পন্ন ব্যক্তিদের সরিয়ে চাটুকার ও তেলবাজ ব্যক্তিদের নিয়ে নিজের মন্ত্রিসভা গঠন করেছিলেন। শেখ মুজিব কখনোই তার সমালোচনা সহ্য করতে পারতেন না। মোহাম্মদ আব্দুল হালিমের বইয়ে লেখা হয়েছিল, বঙ্গবন্ধু হিসেবে শেখ মুজিব ছিলেন চমৎকার, কিন্তু প্রধানমন্ত্রী হিসেবে তিনি ছিলেন অত্যন্ত দুর্বল। এই বইয়ে তিনি আরো বলেন, তিনি গণতন্ত্রের জন্য সংগ্রাম করেছিলেন, কিন্তু ক্ষমতায় এসে গণতন্ত্রকে প্রাতিষ্ঠানিক রূপ দিতে চাচ্ছিলেন না। 10 জানুয়ারি 1972 ভারত থেকে ফিরে এসে শেখ মুজিব বিশাল জনসভায় তাজউদ্দিনের কানে কানে বলেছিলেন, তাজউদ্দিন, আমি কিন্তু প্রধানমন্ত্রী হব। এ তথ্যটি পাওয়া যায় তাজউদ্দিন আহমেদের মেয়ে শারমিন আহমেদ লেখা বই তাজউদ্দিন আহমেদ নেতা ও পিতা। কথা অনুযায়ী কাজ। মুজিবনগর সরকারের অস্থায়ী সংবিধান বাতিল করে 11 তারিখে নতুন সংবিধান আইন জারি করেন। 12 তারিখে তাজউদ্দিন আহমেদকে সরিয়ে দিয়ে শেখ মুজিব হয়ে যান বাংলাদেশের প্রধানমন্ত্রী। তার ঠিক 22 দিন পর সৈয়দ নজরুল ইসলামকে রাষ্ট্রপতি থেকে সরিয়ে শেখ মুজিবের পছন্দের মানুষ বিচারপতি আবু সাইদ চৌধুরী ও পরে আবার মোহাম্মদুল্লাহকে রাষ্ট্রপতি হিসাবে ঘোষণা দেয়। তবে দুজন রাষ্ট্রপতিকেই তিনি খেলনা হিসেবে ব্যবহার করতেন। সেই সময় শেখ মুজিব এক অদ্ভুত আইন পাশ করেন, যার নাম গণপরিষদ সদস্যপদ বাতিল আদেশ 23/1972। এই আইন পাশের দ্বারা শেখ মুজিবুর রহমান তার সকল প্রতিদ্বন্দ্বীকে সংসদ থেকে বিনা কারণে বিতাড়িত করেন। মাত্র 3 মাসের মধ্যে 46 জন এমপিকে বরখাস্ত করেন শেখ মুজিব। 8 ফেব্রুয়ারি 1972 শেখ মুজিবুর রহমান জাতীয় রক্ষী বাহিনী আইন পাশ করেন। সেনাবাহিনীর মতো আরেকটি বাহিনী গঠন করেন, যে বাহিনীটি সম্পূর্ণভাবে শেখ মুজিবুরের কথা মতো চলত এবং ইচ্ছামতো গুম খুনের কাজে লাগাতো। এই কারণে সেনাবাহিনী শেখ মুজিবুরের উপর ক্ষেপে ওঠেন। ছাত্রলীগের 2টি গ্রুপ তৈরি হয়, একদিকে নেতৃত্বে থাকা শেখ মুজিবুরের ভাগিনা শেখ মনির ও অন্যদিকে নেতৃত্বে থাকা সিরাজুল ইসলাম খানের হাতে। শেখ মুজিব শেখ মনিরের দলকে কাছে টেনে নিয়ে সিরাজুল ইসলাম খানের দলকে দূরে সরে দেন। সিরাজুল ইসলাম খানের নেতৃত্বে থাকা দলটি একসময় আওয়ামী লীগ থেকে বিচ্ছিন্ন হয়ে যায়, নতুন দল গঠন করে, যার নাম জাসদ বা জাতীয় সমাজতান্ত্রিক দল। 1973 সালে শেখ মুজিবুরের বিরুদ্ধে প্রথম যে রাজনৈতিক দল নির্বাচনে অংশগ্রহণ করেছিল তা ছিল জাসদ, কিন্তু এই নির্বাচন জাসদের নেতা কর্মীদের দড়ি দিয়ে বেঁধে রাখা হয় যেন তারা নির্বাচনে অংশগ্রহণ করতে পারে না। এই নির্বাচনের মাধ্যমে ভোট ডাকাতির সূত্রপাত করে শেখ মুজিবুর রহমান। সে সময় আওয়ামী লীগের নেতা কর্মীরা বেপরোয়াভাবে লুটপাট করতে থাকে। এই লুটপাটের কারণে 1974 সালে ভয়ঙ্কর দুর্ভিক্ষ দেখা দেয়। আওয়ামী লীগ দাবি করে কিউবার পক্ষে নেওয়ায় আমেরিকা খাদ্য সরবরাহ বন্ধ করে দিয়েছিল, কিন্তু নোবেল বিজয়ী অমর্ত্য সেন তার বইতে লিখেছেন, বাংলাদেশে খাদ্যের অভাবে দুর্ভিক্ষ দেখা দেয়নি, দিয়েছিল মুজিব বাহিনীর লুটপাটের কারণে। 1971 সালে বাংলাদেশে কোটিপতির সংখ্যা ছিল 1 লাখ, কিন্তু 1975 সালে কোটিপতির সংখ্যা হয়ে দাঁড়ায় 5 লাখ। নতুন করে যারা কোটিপতি হয়েছিল তারা অন্যের জায়গা জমি দখল করে লুটপাট করে কোটিপতি হয়েছিল। এতে করে জনগণের মধ্যে বড় ধরনের আর্থিক বৈষম্য তৈরি হয়, যার কারণে 1974 সালে হয় এক ধরনের ভয়ঙ্কর দুর্ভিক্ষ। সরকারি হিসাব অনুযায়ী এই দুর্ভিক্ষে মানুষ মারা যায় প্রায় 30,000, কিন্তু বেসরকারি হিসাব অনুযায়ী মৃত্যুর সংখ্যা 1 লাখের উপরে। এই সময় বিখ্যাত কবি রফিক আজাদ লিখেন, ভাত দে হারামজাদা, নইলে মানচিত্র খাবো। এই লেখার জন্য শেখ মুজিব তাকে জেলে ঢুকিয়ে দেয়। মূলত শেখ মুজিব নিজের সমালোচনা সহ্য করতে পারত না, এই কারণে 4টি পত্রিকা ছাড়া সকল পত্রিকা বাতিল করে দেন। শেখ মুজিব যখন বুঝতে পারল তার জনপ্রিয়তা দিন দিন কমে যাচ্ছে, তখন তিনি একনায়কতন্ত্র প্রতিষ্ঠার পথে নতুন পরিকল্পনা করেন। বাংলাদেশেও উত্তর কোরিয়ার মতো শাসনতন্ত্র গঠনের পরিকল্পনা করেন। এক দল এক পার্টি এক নেতা, বাকশাল। বাকশাল হলো বাংলাদেশ কৃষক শ্রমিক আওয়ামী লীগ, অর্থাৎ পুরনো আওয়ামী লীগ বাতিল করে নতুন দল গঠন করতে চেয়েছিল এবং এটি হয়ে গেলে সব রাজনৈতিক দল নিষিদ্ধ করতে চেয়েছিল। শেখ মুজিবুরের এসব অযৌক্তিক বাড়াবাড়ি দেখে শেষমেশ সেনাবাহিনী শেখ মুজিবুরের বিরুদ্ধে চলে যায়। মেজর ফারুক, মেজর রশিদ ও মেজর ডালিম সহ আরও অনেক সেনাকর্মী। অবশেষে 1975 সালের 15 আগস্ট শেখ মুজিবুরের পরিবার সহ হত্যার পর নতুন বাংলাদেশের জন্ম হয়।
শেখ হাসিনার শাসন দেখে নতুন প্রজন্ম বুঝতে পারছেন শিক্ষা কার কাছ থেকে পেয়েছে। নতুন প্রজন্ম এই ইতিহাস থেকে এতদিন বঞ্চিত হয়েছিল। এরকম আরও ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। ধন্যবাদ।